আজকে আমি আপনাদের সাথে চা কফি দিয়ে খাওয়ার জন্য বেকারি স্টাইলে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো, যেটা একবার বানিয়ে বেশ অনেক দিন বাসায় রেখে খেতে পারবেন। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নাস্তাটি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচের মতো ইস্ট দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিব। তো আমি প্রথমে কিন্তু খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া। এরপর আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এই নাস্তাটাতে কিন্তু ডিমটা দিতে হবে, তাহলে এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো প্রথমে ডিমটাকে আমি খুব ভালোভাবে ভেঙে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো গরম দুধ এখানে দিয়ে দিচ্ছি। দুধটা একদম বেশি গরম থাকা যাবে না, তাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। হালকা একটু গরম থাকতে হবে, কুসুম গরম থাকা অবস্থায় এখানে দুধটা দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার দুধটা ডিমের সাথে খুব ভালোভাবে মাখানোর পর এখানে আমি শুকনো উপকরণগুলোর সাথে পুরো দুধটা ঢেলে দিয়ে দিব। দুধটা ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন একটু কুসুম গরম থাকা অবস্থাতে এই দুধটা দিতে, যেহেতু এখানে ইস্টটা আছে আর ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য দুধটাকে একটু গরম করেই দিতে হবে। তো আমি চামচ দিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ময়দাটাকে একটা সফট ডোয়ের মতো করে নিতে হবে। ডোটা যদি একটু নরম মনে হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটাকে হালকা একটু সফট করে মথে নিতে হবে। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর ডোটা কিন্তু একদম শক্ত হবে না আর একদম নরমও থাকবে না, মিডিয়াম কনসিস্টেন্সিটা থাকবে। এভাবে করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি বেশ অনেকক্ষণ ধরে এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এখানে আমি 2 চা চামচের মতো তেল দিয়ে এই ডোটাকে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এখানে তেলটা দিতে হবে যেন এই ময়দাটা এই বাটির মধ্যে লেগে না যায়। তা আমি তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব, যেন ইস্টটা খুব সহজে অ্যাক্টিভেট হয়ে যায়। আমি এই ডোটাকে 20 মিনিটের মতো একটা গরম জায়গায় রেখে দিয়েছি আর ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এরপর আমি এই ডোটাকে আবার একটু খুব ভালোভাবে মথে নিব। একটু সময় নিয়ে এই ডোটাকে মথে নিলে ময়ানটা কিন্তু খুব সফট হবে। তা আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে আরেকটু বড় বড় করেও ভাগ করে নিতে পারেন। এরপর আমি একটা ভাগ দিয়ে একটা রুটি বেলে নিব। এই রুটিটা একদম পাতলাও হবে না আবার অনেক মোটাও হবে না, একটু ঠিক করে এই রুটিটাকে বেলে নিতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গিয়েছে, আপনি দেখে বুঝতে পারছেন আমি কতটুকু মোটা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এখন হচ্ছে এই রুটিটাকে আমি ভাগ করে নিব। তো প্রথমে আমি এই রুটিটাকে 2 ভাগ করে এরপর এটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন হয়তো আমি কিভাবে এই রুটিটাকে কেটে নিয়েছি। ঠিক এভাবে করেই কিন্তু এই রুটিটাকে কেটে নিতে হবে। এরপর আমি এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ডিমের কুসুমের পরিবর্তে একটু ময়দা হালকা পানি দিয়ে গুলে নিতে পারেন, তবে ডিমের কুসুমটা দিলে টেস্টটা ভালো আসবে। তো এরপর এখান থেকে একটা টুকরা নিয়ে আমি হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। এইটা কাজটা একটু সাবধানে করতে হবে, একটু লম্বা করে নিলে ভাজটা খুব সুন্দর আসবে। এরপর আমি এর মধ্যে ডিমের কুসুমটাকে হালকা করে চামচ দিয়ে লাগিয়ে এভাবে করে ভাজ করে নিচ্ছি। আপনার ভাজটা দেখেই বুঝতে পারছেন হয়তো আমি কীভাবে ভাজটা দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে সবগুলা টুকরা ভাজ করে নিতে হবে। এখানে চেষ্টা করবেন এই ভাজটা দেওয়ার আগে ময়দার মিশ্রণ অথবা ডিমের কুসুম ব্যবহার করতে, তাহলে বাইন্ডিংয়ের কাজ করবে। তা না হলে কিন্তু এই নাস্তাটা তেলে দেওয়ার পরে ভাজটা খুলে যাবে। তো আমি এভাবে করে সবগুলো ভাজ খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এই ভাজটা সবগুলো দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন এইগুলা আরও একটু ফুলে উঠে। যখন দেখবেন এইগুলা একটু ফুলে উঠেছে তখন এটাকে ভাজতে হবে। আর ভাজার জন্য চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজতে।
আর যখন ভাজবো তখন কিন্তু তেলটাকে একদম গরম করে ফেলা যাবে না, কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এগুলাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অনেক বেশি গরম থাকলে কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথেই এই নাস্তাগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আর যখন ভাজবো চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভিতরেও কুক হবে। আমি কিন্তু চুলার জালটা একদম লোতে রেখে এই নাস্তাটাকে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন এই চুলার জালটা একটু কমিয়ে দিয়ে ভাজতে, আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে। তো আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে এই নাস্তাগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু এই নাস্তাটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমি উঠিয়ে নিব, আর এভাবে করে আমি সবগুলা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এই নাস্তাটা কিন্তু চা অথবা কফি দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা একবার হলেও বাসায় এই নাস্তাটা এভাবে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই বেকারি স্টাইলে মজাদার নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না।